ভারত নেপাল সীমান্তে মাঝপথে বয়ে চলা মেচি নদী এখন মাফিয়াদের আয় ভাণ্ডার। নদীর খনন করে দেদারে ভিন রাজ্যে বিক্রি হচ্ছে বালি, যার জেরে সমস্যায় জর্জরিত মেচি লাগোয়া গ্রামগুলি। গ্রামীণ রাস্তায় অবাধে দ্রুত গতিতে প্রতিনিয়ত ছুটছে অতিরিক্ত বালি বোঝাই ট্রাক্টর, যার অধিকাংশ ট্রাক্টরের বালি থাকছে ওভারলোড। ভোররাতে ট্রাক্টরের আওয়াজে অতিষ্ঠ গ্রামবাসী, তেমনি গতিতে প্রাণনাশের আশঙ্কায় ভুগছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না পেয়ে ট্রাক্টরের গতি ও বালি কমিয়ে ট্রাক্টর চলাচলের দাবিতে এদিন গ্রামীণ রাস্তা আটকে বিক্ষোভ দেখালো খড়িবাড়ির রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের আন্ধারুজোতের বাসিন্দারা। অভিযোগ, যেভাবে প্রতিনিয়ত ভোর থেকে ওভারলোড ট্রাক্টর ছুটেছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনকি ট্রাক্টরগুলি অধিকাংশ চালক নাবালক, লাইসেন্স নেই, কাগজপত্র ফেল। বিষয়টি জেনেও কেন পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করছেন না, এতে স্থানীয় মাতব্বরদের যোগ দেখছেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি, দ্রুত ট্রাক্টরগুলির নজরদারি চালাক প্রশাসন। এদিন বিক্ষোভের জেরে আধ ঘন্টায় আটকে পড়ে প্রায় 100-র বেশি বালি বোঝাই ট্রাক্টর। কেন এত পরিমাণে গত কয়েক মাস ধরে বালি তোলা হচ্ছে, ধোঁয়াশায় আমজনতা। ব্যুরো রিপোর্ট, খড়িবাড়ি টাইমস। আরে খুব অসুবিধা, আমরা এইখানে চলাফেরা করা যায় না, কারণ এমনই পরিস্থিতি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল যাওয়া যায় না, বুঝলেন। মানে গাড়িতে হরেন মালে সাইড দেয় না, প্রচন্ড পরিস্থিতি খারাপ করে দিয়েছে। এটা রাত 4:30 5টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত গাড়ি চলে, আর সব ড্রাইভার গুলাতে মদ খায় তারপর গাড়ি চালায়। আমরা চাচ্ছি অবিলম্বে বন্ধ হোক, এটা লোকাল গাড়িগুলা চলুক, যাতে জনগণের অসুবিধা না হয়। সেটাই প্রশাসনকে জানানো হয়েছে, বারবার জানানোর পরে কোনো কাজ হইতেছে না, ওরা আসতেছে না, বুঝলেন। আর কিছু কিছু লোক আছে নাকি এখানে, মানে গ্রামের জিম্মা নিছে, তারা রয়্যালটি প্রতি বলে 80 টাকা করে পাচ্ছে, ঠিক আছে। ওর জন্য গাড়ি ওরা ফোন করে গাড়ি ডাইকা নিয়ে আসতেছে। সেটা বলতে পারবেন কে কে আছে জড়িত? সে নাম জানি না, সেটা জানি না, ওইটা নাম বলে লাভ নেই। কথা বলবো ক্লিয়ার কাট, কতজন আছে? আছে গ্রামে কিছু কিছু লোক আছে। বলবো না, একটা বিনা দোষে জায়গা এটা। এটা আন্ধারজোত। আপনার নাম? কালাচাঁদ বৈরাগী।